তোমাকে দুচ্ছাই করে তোমাকে তাড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে তোমাকে ভালোবাসা বন্ধ করতে শুরু করেছে। এই মানুষটার জীবনে কোনো রকমের গোল নেই। আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমাকে প্রিয়জন এখন আর মিস করে না, সে এখন আর আমাকে একদম গুরুত্ব দেয় না, সে সম্পর্কে রয়েছেই শুধু, সে আমার সাথে সেই রকম ভাবে কোনো কনভারসেশন করছে না, কথাবার্তা বলছে না। কি করলে সে আবার আমাকে আগের মতন ভালোবাসবে, আগের মতন মিস করতে শুরু করবে? চলো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। আর হ্যাঁ, যারা যারা আমাকে ফেসবুকে মেসেজ করছো, যারা ইনস্টাগ্রামে মেসেজ করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার উপর ভরসা রেখে আমার সাথে কথা বলছো, নিজের প্রবলেমগুলো শেয়ার করছো। এদের মতন যারা যারা চাও আমার সাথে কথা বলতে, তারা ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি প্রত্যেকজনের সাথে কথা বলি। তার সাথে ফেসবুক পেজেও আমার সাথে কথা বলতে পারো, সেখানেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, সেখানে গিয়েও তোমরা নিজেদের প্রশ্ন করতে পারো। আমি প্রত্যেকজনকে প্রশ্নের উত্তর দিই, কথা বলি, তাদের সাথে কন্ট্যাক্ট রাখি। চলো ভিডিও শুরু করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক। তোমাদের প্রশ্ন, সে মিস করে না। এবার সেই মানুষটা তোমাকে মিস কেন করবে সেটা তো আগে ভাবতে হবে। সেটা কি একবারের জন্য ভাবার চেষ্টা করেছো যে আমাকে আমার প্রিয়জন আগে মিস করতো, আগে ভালোবাসতো, এখন কেন বাসে না, এখন কেন মিস করে না? কারণ একটাই, তোমার মধ্যে পজিটিভিটির অভাব। তুমি যেদিন থেকে সম্পর্কে ঢুকে গেছো সেদিন থেকে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। সেদিন থেকে তোমার মনে হয়েছে যে আমি এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়েছি, এই মানুষটা আমার কাছে ভগবান, আমি এই মানুষটাকে ছাড়া কিচ্ছু নই, আমি এই মানুষটাকে ছাড়া 1 মিনিটের জন্য থাকতে পারবো না, এই মানুষটাকে ছাড়া আমি অচল, আমার কোনো মূল্য নেই। যেদিন থেকে তুমি এটা ভাবতে শুরু করেছো, নিজের মধ্যে পজিটিভিটির অভাব হয়ে গেছে, তুমি নিজেকে একদম জিরো ভাবতে শুরু করেছো, হিরো থেকে জিরো হয়ে গেছো। নিজের সাজ, নিজের সৌন্দর্য, নিজের ব্যক্তিত্ব, নিজের পড়াশোনা, নিজের কাজ সব বন্ধ করে দিয়েছো। সব কিছুতে তুমি শুধু একটাই মানুষকে দেখছো, তোমার প্রিয়জন। আর সেই প্রিয়জন তোমাকে এখন অবহেলা করছে। আর তুমি এই অবহেলার শিকার হয়ে কি ভাবছো? আমি দেবদাস, আমি তো পারকে ছাড়া বাঁচবো না, এটাই তো ভাবছো। আলটিমেটলি কি হচ্ছে? তুমি যেই মানুষটার জন্য এত কিছু করছো, যেই মানুষটার জন্য হাত পা কাটছো, যেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ, সেই মানুষটা কি করছে? তোমাকে দুচ্ছাই করে তোমাকে তাড়িয়ে দিচ্ছে, ভাগ, তোমার দরকার নেই, তোর সাথে কথা বলবো না, তোর থেকে আরো 5 জন অনেক ভালো। কিন্তু সম্পর্কের শুরু থেকে, সম্পর্কের জড়ানোর দিন থেকে কি হিসাবে জড়িয়েছিল? তোমার সৌন্দর্য দেখেই জড়িয়েছিল, তোমাকে দেখে পছন্দ হয়েছিল, তারপর থেকে সম্পর্কে জড়িয়েছিল, তোমাকে দেখে তার ভালো লেগেছিল, তোমাকে দেখে এমন একজন মনে হয়েছিল যার সাথে আমি সম্পর্ক রাখতে পারি, যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারি, এরকম ভেবেছিল। তার পর্যন্ত সব সম্পর্কে এসেছিল তো তারপর থেকে। এবার যেই তুমি এই সব করে ফেললে, যেই তাকে একদম অতিমাত্রায় ভালোবাসতে শুরু করলে, অতিমাত্রায় গুরুত্ব দিতে শুরু করলে, সে সব কিছু বন্ধ করে দিল, সব কিছু শেষ করে দিল সেখান থেকে। সেই মানুষটা সেই দিন থেকেই তোমাকে দুচ্ছাই করা শুরু করে দিল। ও বুঝতে পেরে গেল যে তুমি একটা বিগ জিরো, তুমি ওকে ভালোবেসে একদম লাট্টু হয়ে গেছো। এবার লাট্টু কি করবে? দড়ি বেঁধে ঘুরবে, তুমি সেটাই হয়ে গেলে। তুমি এটা কোনো সময় বুঝতে পারলে না যে যেই মানুষটার জন্য এমন করছি, সেই মানুষটা তো ক্ষণিক সময়ের জন্য আমার কাছে এসছে। তার আগে আমি কি ছিলাম, তার আগে আমি কেমন ছিলাম, তার আগে আমি নিজের জীবনটা কেমনভাবে কাটাতাম, তার আগে আমি আমার বন্ধুদের সাথে কেমনভাবে মিশতাম, কিভাবে কথা বলতাম, নিজের লাইফস্টাইলটা কি ছিল, ভুলে গেছো সব? হ্যাঁ, ভুলে গেছো। এই মানুষটার জন্য ভুলেছো, আর এই মানুষটা তোমাকে এখন লাথি মারছে। এটাই হচ্ছে তোমার মধ্যে পজিটিভিটির অভাবের কারণ। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, যেই দিন থেকে তুমি
সম্পর্কে এসছো, সেই মানুষটার সম্পর্কে তোমার সাথে এসছে, সেই মানুষটার জন্য তুমি এটাই ভাবতে শুরু করছো যে ও হয়তো আমার সাথে সম্পর্ক আর রাখবে না, আমি কি আর ও কি, এমন একটা ভাবনা চিন্তা এসে গেছে যে ও আমার থেকে অনেক অংশে বেশি, অনেক অংশে বড়, অনেক সুন্দর, অনেক কিছু। এই যে ভাবনা চিন্তা শুরু করেছো না, সেই দিন থেকেই তুমি নিচু হয়ে গেছো, সেই দিন থেকেই তুমি নিজের মনের দিক থেকে ছোট হয়ে গেছো, আর তোমার নিজের মনের ভেতর আর কিছু নেই। ঠিক আছে, এটাই কিন্তু হয়েছে। আর এইটা যখনই তুমি ভাবতে শুরু করেছো, সে আস্তে আস্তে তোমার থেকে দূরে যেতে শুরু করেছে, আস্তে আস্তে তোমার থেকে দূরত্ব বজায় করতে শুরু করেছে, আস্তে আস্তে তোমাকে ভালোবাসা বন্ধ করতে শুরু করেছে। আর তুমি হচ্ছে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সে আমার থেকে দূরে চলে গেল, সে আমাকে আর ভালো রাখতে পারলো না, আমি তার সাথে থাকতে পারলাম না। এটাই ভেবেছো? এটাই ভাবা বন্ধ করে দিতে হবে আজকের দিন থেকে, এখন থেকে। তুমি এটা কেন ভাবছো যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, ও আমার সাথে থাকলো না, ও এই করলো না, সেই করলো না? বন্ধ করো, এটা ভাবা বন্ধ করে দাও যে ও আমার সাথে এই করে ফেললো, ও আমার সাথে ওই করে ফেললো, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ও এটা ভেবো না যে ও ছেড়ে দিয়ে চলে গেল। তুমি যদি আবার নিজেকে ফিরিয়ে আনতে পারো, নিজের পজিটিভিটিটাকে ফিরিয়ে আনতে পারো, পজিটিভ এনার্জি তোমার মধ্যে সঞ্চার করতে পারো, ও আবার ফিরে আসবে। ও সেটাকে চায়, ও যেটাকে দেখে তোমার সাথে সম্পর্কে এসেছিল সে ওটাকেই চায়। এবার তুমি সম্পর্কের আসার প্রথম দিন থেকেই ওই জিনিসটাকেই নষ্ট করে ফেলেছো। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি সঞ্চার ছিল, তুমি একটা পজিটিভ মানুষ ছিলে, তোমার মধ্যে একটা আলাদাই এনার্জি ছিল, আলাদাই উজ্জ্বলতা ছিল, সেটা তুমি নষ্ট করে ফেলেছো। তুমি আধারে পরিণত হয়েছো। সেটাকে ফিরিয়ে আনো, সে আবার ফিরে আসবে। কোনো সময় এটা ভেবো না যে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সেই করলো, সেই ওই করলো। করেছে তোমার জন্য, তোমার ভুলের কারণে, তোমার খারাপের কারণে সে করেছে। ওর দোষ না, দোষটা তোমার। ওকে তুমি ভালোবেসেছো, ওকে তুমি ভালোবেসে মনে রাখার জায়গায় মাথায় তুলে দিয়েছো। এটাই তোমার ভুল। আর এই ভুলের কারণেই আমাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে, এতটা কষ্ট পেতে হচ্ছে। এইবার বলবো, তুমি সম্পর্কে যখন ছিলে না, তখন তুমি যা হওয়ার চেষ্টা করেছিলে সেই বিষয়গুলো নিয়ে। কারণ দেখো, সম্পর্কটা তো সব কিছু না। সম্পর্কের শুরুর দিন থেকে তুমি তার উপর সব কিছু দিয়ে দিয়েছো, সব কিছু ভালো কথা। কিন্তু সেই মানুষটা যখন সম্পর্কে ছিল না তোমার সাথে, তখন কি তুমি কিছু করতে না? তখন কি তুমি সেই মানুষটাকে নিয়ে কিছু ভাবতে? তখন তো সেই মানুষটাকে চিনতেই না। তখন তো তোমার লাইফের একটা গোল ছিল, একটা এম ছিল। এবার সেই দিকটাতে তোমাকে মনোনিবেশ করতে হবে। কারণ কি, যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, সেই মানুষটা কেন দিয়ে চলে গেছে? ও বুঝতে পেরেছে যে এই মানুষটা দ্বারা কিছু হবে না, এই মানুষটার জীবনে কোনো রকমের গোল নেই, সেই মানুষটার কোনো রকমের নিজস্ব দক্ষতা নেই, নিজস্ব ব্যক্তিত্ব নেই। এই কারণে সে ছেড়ে দিয়ে চলে গেছে। তার ছেড়ে দেওয়াটা কিন্তু ভুল না, কারণ তুমি তাকে দেখিয়ে দিয়েছো সেই রাস্তাটা। আজকের দিন থেকে সেই মানুষটাকে নিয়ে কান্না না করে, সেই মানুষটাকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়ে, সেই মানুষটার কথা না চিন্তা করে, ফার্স্ট কাজ এটাই হবে তোমার যে তুমি সম্পর্কে শুরুর আগের থেকে যেটা নিয়ে ভাবতে, তোমার গোল যেটাকে নিয়ে ভেবেছিলে, তুমি সেই কাজটাকে নিজের কাজ ভেবে নাও। কারণ তোমার যে গোলটা, সেটাকে অ্যাচিভ করতে হবে। তোমার চিন্তা ভাবনাকে একদিকে রাখতে হবে। তোমার মানে ভালোবাসা ছাড়াও যে একটা জীবন আছে, সেটাকে ভাবতে হবে। কিছু করে দেখাও, লাইফে একটা গোল সেট করো, নিজেকে একদম ভালোভাবে প্রতিষ্ঠিত করো। দেখবে সেই মানুষটা ঠিক তোমার কাছে ফিরে এসছে। সেই মানুষটা তোমার কাছে আবার এসে তোমাকে ভালোবাসতে শুরু করেছে, তোমাকে মিস করতে শুরু করেছে, তোমার প্রেমে পড়তে শুরু করেছে আবার আগের মতো। যদি নিজের গোলটাকে সেট করতে পারো, নিজেকে আবার সেই জায়গায় স্ট্যান্ড করতে পারো, নিজেকে ঘুরে দাঁড় করাতে পারো, তাহলেই সম্ভব। তাহলেই সেই জায়গাটাতে তুমি পৌঁছাতে পারবে, ওকে মিস করাতে পারবে, ওকে পায়ে ধরাতে পারবে। ও যে তোমাকে এত কষ্ট দিচ্ছে, এত নাকানি চুবানি খাইয়েছে, এত ঘোল খাইয়েছে, এটা পারবে না সে আর।
সে এই জায়গাটা থেকে হেরে যাবে, সে তোমাকে আবার সেই রূপে দেখে পাগল হয়ে যাবে। সেকেন্ড লাস্ট পয়েন্ট, যেই মানুষটা তোমাকে দেখে সম্পর্কে এসেছিল, যেই মানুষটা তোমাকে আগে দেখেছিল তারপর সম্পর্ক নিয়ে ভেবেছিল, সেই মানুষটাকে সেইভাবে আবার দেখাতে হবে, সেইভাবে আবার ভাবাতে হবে। এইবার লেভেল 2 হয়ে, ভার্সন 2 হয়ে। কেমনভাবে? দেখো, যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে এসছিল, সে কি করে এসছিল? সে তো কিছু না কিছু দেখেছিল, হয় তোমার সৌন্দর্য, নয় তোমার হাঁটা চলা, নয় তোমার কথাবার্তা, নয় তোমার ভাবভঙ্গিমা, কিছু একটা দেখেছিল, যেটা দেখে সে তোমার প্রেমে পড়েছিল। ঠিক আছে, তার জন্যই সে সহমতে সম্পর্কে এসেছিল। এবার সম্পর্কের শুরুর পর থেকে তো তুমি সেটা আগে হারিয়ে ফেলেছো, নিজের উজ্জ্বলতাকে হারিয়ে ফেলেছো, তাই তো? তুমি এমন একটা মানুষ ছিলে যেই মানুষটাকে শুধু সেই মানুষটা নয়, আরও মানুষ পছন্দ করতো, আরও মানুষ দেখে ভালোবাসতো, তার মনে ইচ্ছা হতো যে আমি এই মানুষটার সাথে প্রেম করব। হতো কোনো না কোনো মানুষের হতো। এবার তুমি যখন থেকে সম্পর্কে এসেছো, তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। সেই জায়গাটাতে তোমাকে আবার পৌঁছাতে হবে, তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। যদি তুমি নিজে ঘুরে দাঁড়াতে পারো, নিজের জায়গাটা বজায় করতে পারো, নিজের সৌন্দর্যটাকে ফিরিয়ে আনতে পারো, আবার নিজে পজিটিভ কিছু ভাবতে পারো, তাহলে সে আসবে। আবার সে মিস করবে, সে আবার তোমার জন্য পাগল হবে, আবার সে তোমাকে ভালোবাসতে শুরু করবে, সেটা হবে। তুমি যদি দিনের পর দিন কান্নাকাটি করো, দিনের পর দিন দুঃখ প্রকাশ করো, দিনের পর দিন নিজেকে লো প্রমাণ করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নিজে আরও ধসে যাবে, আরও কষ্ট পাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যদি এই 4টে পয়েন্ট ফলো করতে পারো, দেখবে তুমি ভালো আছো, তোমার জীবন ভালো আছে, তোমার পরবর্তী জীবনে তুমি আরও মানুষকে ভালো রাখতে পারছো, তাহলে কিচ্ছু সম্ভব হবে না। বুঝতে পারলে? আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।